নেতা কর্মীরা আমাদেরকে ছাত্র রাজনীতি করতে দিচ্ছিল না। সরাসরি বলতে চাই, জামাত ইসলামী যে ইঞ্জিনিয়ারিং করতেছে, এই ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে উচ্চ কণ্ঠ তুলবো। প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা ঢুকে দাঁড়ান, তাহলে জামাত ইসলামকে প্রতিহত করতে হবে। 3 ইঞ্চি পিনাকি বলেছে আমরা নাকি ইনকিলাবি বাংলাদেশ থেকে জামাত শিবিরকে উৎখাত করতে হবে। আজকের কি নির্মম পরিহাস। গত 17 বছরে যে সুষ্ঠু ভোটের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং সুষ্ঠু ভোটের জন্য আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী মামলার শিকার হয়েছে, ঘর ছাড়া হয়েছে। সেই সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে আমাদেরকে আবার এই রাজপথে নির্বাচন কমিশনের সামনে অবস্থান করতে হচ্ছে। এর চেয়ে নির্মম পরিহাস আর কখনো হতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, পোস্টাল ভোট, যে ভোটটা বিদেশি বাংলাদেশে সর্বপ্রথম হচ্ছে, সেই ভোটটা নিয়েই তারা প্রথম থেকেই, আমি ওই গুপ্ত সূত্র বলবো না, সরাসরি বলতে চাই, জামাত ইসলামী যে ইঞ্জিনিয়ারিং করতেছে, এই ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে আমরা উচ্চ কণ্ঠ, এখান থেকেই উচ্চ কণ্ঠ তুলবো যে জামাত ইসলামী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। নির্বাচন 5 আগস্ট পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যখন দেখা গেল ছাত্র রাজনীতি নামক ছাত্র রাজনীতি চলবে না, সেখানে দেখা গেল পরবর্তীতে আন্দোলনের সাথে সম্পৃক্ত তারা ওই ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি শিবিরের প্রত্যেকটা ইউনিটের শিবিরের নেতা কর্মীরা আমাদেরকে ছাত্র রাজনীতি করতে দিচ্ছিল না। আমাদের সংগঠন 3 আগস্ট প্রথম বছর যখন উদযাপন করব, তখন ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব বলেছিল আমরা কাঁটার বদলে ফুল দিলাম, তাও তারা আমাদের দিকে বারবার শুধু কাঁটা দিচ্ছে, আমরা বারবার শুধু কাঁটাই নিচ্ছি। আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে বলতে চাই, আমার প্রিয় সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মীকে এখনই যদি রুখে না দাঁড়ান, 12 ফেব্রুয়ারি তারা আবার একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আজ থেকে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা ঢুকে দাঁড়ান, তাহলে জামাত ইসলামকে প্রতিহত করতে হবে। একটু আগে দেখলাম 3 ইঞ্চি পিনাকি বলেছে আমরা নাকি ঋণখিলাপি এবং যারা নির্বাচন অযোগ্য হয়েছে তাদেরকে যোগ্য করার জন্য এখানে অবস্থান করেছি। এই যে তথ্য গুজব, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সংগ্রামী ছাত্র বন্ধুগণ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমার প্রিয় সংগঠনকে শুধু জানাতে চাই, আর কোনো ছাড় নয়, ছাড় দিতে দিতে আমরা এ পর্যন্ত চলে এসেছি। আর যদি ছাড় দেন তাহলে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে এই চ্যালেঞ্জের হাতে, বাংলাদেশকে দিয়ে। আপনারা কি চান বাংলাদেশকে চ্যালেঞ্জের হাতে দিতে? অবশ্যই এখানে রুখে দাঁড়াতে হবে। আজ থেকে আওয়াজ তুলি, বাংলাদেশ থেকে জামাত শিবিরকে উৎখাত করতে হবে। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।